নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আমরা শুরু করছি 13ই নভেম্বরে নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটি গ্যাপ আপ ওপেন হয়েছিল, তারপরে ছোট কনসলিডেশন আর তারপরে একটা আপওয়ার্ড মুভমেন্ট আমরা দেখতে পাই। যদিও নিফটি ক্লোজ হয় 25,875 এর লেভেলের, কিন্তু এই আপওয়ার্ড মুভমেন্টের পিছনে দুটো কারণ হতে পারে। এক হচ্ছে এক্সিট পোলের রিপোর্ট, আর দ্বিতীয় হচ্ছে যে ইউএসএ শাটডাউন চলছিল, যেটা টানা 41 দিন ধরে, সেটা এখন শেষ হয়ে যাওয়ার পথে। এরই জন্য হয়তো পরপর 3 দিন ধরে আমরা আইটি স্টকে একটা ভালো আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পেয়েছি। কালকের জন্য 25,840 এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট লেভেল। বাই চান্স নিফটি যদি এই লেভেলের উপরে নিজেকে হোল্ড করতে পারে, তাহলে আমরা আবার ফার্দার আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পেতে পারি। কিন্তু বাই চান্স যদি নিফটি এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,780 লেভেলটা। আর 25,780 ব্রেক করে যাওয়ার পরে গ্যাপ ফিল হতে পারে বা আরো অনেক কিছু হতে পারে, সেটা নিয়ে এখন আমরা আর আলোচনা করছি না। কিন্তু নিফটি যদি বাই চান্স এই লেভেলটা 25,840 এর উপরে নিজেকে হোল্ড করে বা এই জায়গায় কনসলিডেট করে, সেই জায়গায় আমরা এন্ট্রি নিতে পারি। তখন আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,900 এবং দ্বিতীয় টার্গেট হতে পারে 25,950, আলটিমেট টার্গেট হতে পারে 26,000। অপশন চেনে স্ট্যাটাস দেখলে বোঝা যাবে যে কল সাইডে আউট অফ দ্য মানিতে প্রচুর লং বিল্ড আপ হয়ে রয়েছে, মানে নিফটিতে একটা ভরপুর বুলিশ আউটলুক রয়েছে। তাই আমার মতে বাই এন্ড ডিপ কালকে রণনীতি হওয়া উচিত। আমরা যে কোনো ডিপে বাই করার চেষ্টা করব 25,840 এর লেভেলে বা 25,780 লেভেলে বাই করার চেষ্টা করব। কিন্তু সেল অ্যান্ড রাইজ এই রণনীতি থেকে আমরা কালকে একটু বিরত থাকবো। গ্যাপ আপ ওপেন হোক বা যে কোনো লেভেলে নিফটি অ্যাচিভ করুক না কেন, আমাদের যদি সেল করতেই হয়, সেই ক্ষেত্রে কিন্তু প্রপার প্রোটেকশন নিয়েই সেল করা উচিত। স্টপ লস স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, আর হেজ ছাড়া সেল করাটা মনে হয় না উচিত। যাই হোক, এতে গেল নিফটি অ্যানালিসিস। এবার আবার আমরা আমাদের স্টকে ফেরত আসছি। আমরা গতকালই যে স্টকগুলো নিয়ে কাজ করেছিলাম, তার মধ্যে প্রথমটা ছিল বিড়লা সফট। বিড়লা সফটে আমাদের এন্ট্রি হয়নি, কিন্তু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। ইন্ডাসইন্ড ব্যাংকেও তাই, আমাদের টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, কিন্তু আমরা কোনো এন্ট্রি নিতে পারিনি, ফলে আমাদের স্টকগুলোতে সেরকম ভাবে কোনো কাজ হয়নি। আগামীকাল আমরা যে স্টকগুলোতে কাজ করব, সে প্রথমটা হচ্ছে ইন্ডিয়া মার্ট। ইন্ডিয়া মার্ট আমরা 2500 থেকে 2490 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের ইন্ট্রাডে টার্গেট হচ্ছে 2540। আমরা স্টকটাতে কোনো স্টপ লস দেব না। যদি সম্ভব হয় বা স্টকটা নিচে পড়ে যায়, তাহলে আমরা 2460 এই লেভেলেও স্টকটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব, আর এটাকে 2-4 দিন হোল্ড করব 2560 এই টার্গেটের জন্য। আমার দ্বিতীয় পিক এসডব্লিউ সোলার। এসডব্লিউ সোলার আমরা 232.40 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এন্ট্রি হয়ে গেলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে 236 এবং 240। আমরা স্টপ লস হিসেবে মেনটেন করব 229.5 এই লেভেলটাকে। দেখা যায় কালকে দিনটা আমাদের কেমন কাটে। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট।